গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে অন্য ধরনের শাকের রেসিপি। আমি নিয়েছি এখানে কলমির শাক। কলমির শাক এতটাই ক্যালসিয়াম যে শাকটা খাওয়া শরীরের পক্ষে ভীষণ ভালো। আমি কলমির শাকটা ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। খুব সহজ উপায়ে আমি কলমির শাকটা তৈরি করবো। তার জন্য একটা ছোটো সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, সবই কুচিয়ে নিয়েছি, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তাহলে দেখতে থাকো এই কলমির শাকটা আমি তৈরি করছি। সঙ্গে থাকো আর সুস্থ থাকো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি এখানে কালো জিরে দিয়ে দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো, আর আলুগুলো সুন্দর করে লাল করে ভেজে নেবো। এইভাবে উলট করে ভেজে নেবো। তা বন্ধুরা, তোমাদের কাছে একটাই আমার অনুরোধ যে তোমরা অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করলে আমি বুঝতে পারবো কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে। তোমরা যদি না করিয়ে দাও তাহলে আমি তো বুঝতে পারবো না। আমি দিয়ে যাচ্ছি, কোনটা ভালো লাগবে সেটা তোমরা রিকোয়েস্ট করো, আমি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তাহলে দেখো ভিডিওগুলো অবশ্যই ইউটিউবে গিয়ে তোমরা আমার কমেন্ট করবে, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার রসুন আর পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে তার সঙ্গে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেবো। খুব বেশি ভাজতে হবে না, মোটামুটি বেশি ভাজা হলে পেঁয়াজগুলো ভাজা হলে কেমন মনে হয়, হালকা ভাজবো, তার টেস্টটা অনেক সুন্দর আসবে এবং গন্ধটাও সুন্দর হবে। হালকা পেঁয়াজ ভাজা এইভাবে আমি ভেজে নেবো। দেখো আমার আলু, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব ভাজা হয়ে গেছে। ভীষণ উপকারী শাক এটা, শরীরের পক্ষে, হাড়ের পক্ষে, ক্যালসিয়ামটা আমাদের একটা মানুষের পর ক্যালসিয়াম করতে থাকে, যাতে করতে না পারে এই ধরনের রেসিপিগুলো বা এই ধরনের সবজি শাকগুলো ব্যবহার করা অতি প্রয়োজন। দানা দিয়ে এত ভেজাল বেঁধে গেছে যে আর তুলনা করা যাবে না। কোনটা ঘরে ঘরে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, যাতে না হয় এগুলো তোমরা হালকাভাবে রান্না করে করে খাও। আমি রেসিপিগুলো দিচ্ছি, অবশ্যই দেখো এবং সেইগুলো তৈরি করো। ফ্রেশ খাবার খাও আর সুস্থ থাকো এবং শাকগুলো আমি আন্দাজ মতো নুন দেবো, যতটা প্রয়োজন হবে তোমরা ততটাই দেবে। নুন দিয়ে দিলাম, দেবো হলুদ। বেশি কিছু এখানে মশলা লাগে না, খুব হালকা করে এটা খাওয়া যায় এবং সত্যি শরীরের পক্ষে ভালো উপযোগী। সেই জন্যই আমি কিন্তু অল্প জিনিসে আমি এই রেসিপিগুলো তৈরি করি। আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, তার জন্য টেস্টটা আরও ভালো আসবে। আর দেবো আদা বাটা। এইভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো। নিয়ে আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে তো অবশ্যই। আর আমি ভালো ভালো খাবারের সঙ্গে সঙ্গে হালকা পাতলা খাবারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে ব্যালেন্সটা রাখা যায় সব। আর আমার কাছে সবসময় সস্তায় খাবার বা অন্য ধরনের স্টাইলের খাবার তোমরা পাবে। একরকম কিন্তু লাগে কিন্তু একদম রেসিপিটা সম্পূর্ণ আলাদা হয়। সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিট মতো রেখে দেবো, এভাবে ঢাকা দিয়ে দেবো।